বন্ধুরা, আমি কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে একটা নতুন ধরনের তরকারি রান্না করেছি। সেই তরকারিটা খুবই সুস্বাদু। আমরা সবারই পরিচিত কচুরলতি, যাকে বলে কচুরলতা। সেই কচুরলতা দিয়ে আজকে আমি খুব সুন্দর করে শীতল দিয়ে রান্না করেছি। শীতলটা প্রথমে আমি কচুরলতাগুলি খুব সুন্দর করে ছুলে নিয়েছি। তারপর কচুরলতাগুলি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর লতাগুলিকে একটু সিদ্ধ করে নিয়েছি ভাপে। তারপর পেঁয়াজ রসুন দিলাম, তেল দিলাম কড়াইতে, পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে তারপর পেঁয়াজ রসুনগুলি যখন একটু ভালোভাবে একটু লাল ভাজা ভাজা হলো, একটু কালার ধরলো, তখনই দিয়ে দিলাম তাতে শীতল। 8-10টা শীতল দিয়ে দিলাম। দিয়ে শীতলটা যখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা হলো, তখন দিয়ে দিলাম কচুরলতাগুলি দিয়ে তারপর এটাতে লঙ্কা দিয়েছি, একটু অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আবার ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। দিয়ে কচুরলতাটাকে রান্না করলাম। কচুরলতা খুবই সুস্বাদু। এটা সর্ষে দিয়েও খাওয়া যায়, নিরামিষ আলু দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার কচুরলতা ভাজা খাওয়া যায়। সেই কচুরলতাটা আমাদের খুব প্রিয় এবং অতি সন্নিকটে পাওয়া যায়। যখন খুশি তখন কচুরলতা আবার খাওয়া যায় না, কারণ বর্ষাকালে কচুরলতা খেতে একটু ভয় করে, কারণ কচুরলতা গলা চুলকাতে পারে। বর্ষাকালে এমনিতেই জল থাকে, তার জন্য কচুরলতা বর্ষাকালেই তো বেশি পাওয়া যায়, তাই বর্ষাকালেই খেতে হয়। তবে একটা দিন 2টা দিন ঘরে রেখে আমরা কচুরলতাগুলি খাই। এই বলে আমি বন্ধুদের সবাইকে বলছি যে আপনারাও কচুরলতা খান। কচুরলতা খেতে খুবই সুস্বাদু। তাই বলে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।